এটা আমাদের কাজ নয়। আমরা সবসময় আমরা রোগীদেরকে সেবা দিয়ে থাকি এবং ডক্টরদেরকে আপনাদের ইনফরমেশন আমরা দিয়ে থাকি। এই ইনফরমেশন দেওয়ার কারণে আজকে আপনাদের পরিবারের সদস্য যারা আছে, কারো ভাই, কারো বোন, কারো বাচ্চা, সবাই অসুস্থ হয়ে গেলে আমাদের ইনফরমেশনের কারণে দ্রুত তার একটা আলাপ লাভ করে। সুতরাং আমরা দালাল নই, আমরা অধিকার সচেতন মানুষ, আমরা দায়িত্ব সচেতন মানুষ, আমরা দায়িত্ব সচেতন সহিত আমরা পালন করি। তাই আমরা ওইসব যেসব মানুষদের আমাদেরকে দালাল আখ্যায়িত করেছিল তাদেরকে আমরা এতটুকু জানতে চাই, আমরা শিক্ষিত মানুষ, আমরা দালাল নই, আমাদেরকে সম্মান করতে শিখুন, আমাদের দেশকে সম্মান করতে। বাংলাদেশে একটা সময় ছিল যখন আমরা বাইরের ওষুধের উপর নির্ভরশীল ছিলাম। এখন যখন আমরা 1 টাকার ওষুধ যদি কিনতে পারি, একটা প্যারাসিটামল দাম সেই সময় কিনতে হতো 5 টাকায়। তাহলে চিন্তা করেন, তাহলে আজ থেকে 20 বছর পরে আমাদের কত টাকায় ওষুধ কিনতে হতো। আমরা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা আমরা সকাল 8:30টায় প্রত্যেকটা কোম্পানি সকাল 8:30 মানে 8:30টায় আমরা রিপোর্টিং করি। এই 8:30টায় আমাদের কাজ শুরু হয়, কিন্তু এই কাজ শেষ হয় কখন? আমরা কিন্তু জানি এই কাজ কখন শেষ হয়, আমাদের কাজের কোনো শেষ নেই। শুরু হয় ঠিক 8:30টায়, কিন্তু আমাদের কাজের শেষের কোনো সময় নেই, আমাদের কোনো রেস্ট নেই। আমরা এইভাবেই সেবা করে কাজ করে যাই। ঠিক কাজ করি আমরা। আমাদের সম্মানিত ডাক্তারদের আমাদের যে নতুন মেডিসিন গুলো আছে, এই মেডিসিন গুলো তথ্য সরবরাহ করি। এছাড়া আমাদের যে ডাক্তার স্যাররা আছেন, তারা সাধারণত জেনেরিক নিয়ে পড়াশোনা করে, কিন্তু জেনেরিক প্র্যাকটিস করে না। প্র্যাকটিস করে কি? প্র্যাকটিস হচ্ছে ব্র্যান্ডের নাম করে, যে ব্র্যান্ডের নামগুলো আমাদের কোম্পানি বলতে নির্ধারিত হয়। এই ব্র্যান্ডের নাম ধরে আমরা ডাক্তারদের জানাই, এটাই আমাদের প্রধান কাজ। আমরা এদের সাথে রিমাইন্ডার দিই এবং এর সাথে এই যে ডাক্তাররা প্রেসক্রিপশন করে, এই প্রোডাক্টগুলো কোথা থেকে সাধারণ জনগণ পায়? মেডিসিনের দোকান থেকে। এই দোকানে প্রোডাক্ট অ্যাভেলেবল করা কাজ এই আমাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা ছাড়া এই প্রোডাক্ট কখনোই সরবরাহ সম্ভব নয়। তাই আমাদের এই প্রোডাক্ট কাজ সম্পর্কে জনগণকে জানতে হবে। আমরা দালাল নই, আমরা পরিশ্রমী কর্মী। আমরা হাজার টাকা উপার্জন করি, বছর শেষে সরকারকে বড় অঙ্কের ট্যাক্স আমরা দিয়ে থাকি এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। তাই আমি সকলের প্রতি বিনীত আবেদন জানাবো যে আমাদের প্রাপ্য সম্মানিত বাংলাদেশের ঔষধ শিল্প একটি বৃহৎ শিল্প, যেটি বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক আমরা ভূমিকা রাখি। বাংলাদেশের যে জিডিপি রয়েছে তার 1.3% কিন্তু এই ঔষধ শিল্প থেকে আসে এবং বাংলাদেশে যারা উচ্চ শিক্ষা অর্জন করে তাদের অধিকাংশই কিন্তু এই পেশায় নিয়োজিত রয়েছে। আমরা ব্যক্তিগত ভাবে বলতে চাই যে বাংলাদেশে প্রায় 3 লক্ষাধিক ওষুধ কোম্পানির প্রতিনিধি রয়েছে, যারা প্রতিনিয়ত ওষুধের নতুন যে মনিখন রয়েছে এবং আমাদের ওষুধের যে নতুন ভেরিয়েন্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা তাদের কাছে এই তথ্যগুলো আমরা প্রোভাইড করে থাকি। আপনারা জেনে থাকবেন, বাংলাদেশে আমরা কিন্তু অনেক বড় একটি ভূমিকা পালন করি। বাংলাদেশে যখন 70-এর দশকে যখন 80% ঔষধ বিদেশ থেকে আমদানি করতে হতো, তার পরবর্তীতে যখন ওষুধ উন্নতি ঘটলো 1982 সাল থেকে আমরা কিন্তু 98% ঔষধ আমরা কিন্তু বিদেশে রপ্তানি করে আসছি এবং বাংলাদেশের এটি একটি বৃহৎ শিল্প এবং আমরা জিডিপিতে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আসছি সেই যুগ যুগ ধরে। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে আমাদের এই উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা বিশ্ববিদ্যালয় থেকে পাঠ করে এসে এই চাকরি করছে, যারা বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তাদের পরিবারের খরচা দিচ্ছে, সেই মানুষদেরকে আজকে বলা হচ্ছে দালাল। কত বড় নির্লজ্জ একটি শব্দ আমাদের এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছে তাদেরকে শুনতে হচ্ছে। আমরা খুব দায়িত্বহীনভাবে বলতে চাই, এই ধরনের অসমান এবং অবিচারমূলক বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং আমাদের পেশাগত যে স্বাধীনতা রয়েছে এবং আমাদের পেশাগত অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। রাষ্ট্রকে আমরা বলতে চাই, আমরা এই
বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এই তাপবাদের তরুণরাই কিন্তু প্রতিনিয়ত ডাক্তারদেরকে আমরা প্রতিনিয়ত আমরা নতুন যে মনিপুর রয়েছে, নতুন যে ওষুধের ভ্যারিয়েন্ট রয়েছে, সেগুলো কিন্তু আমরা তথ্য তাদেরকে দিয়ে বাংলাদেশে কোন দামে আমরা কিন্তু ওষুধ প্রোভাইড করে যাচ্ছি। আপনারাও জেনে থাকবেন করোনা মহামারীর সময় আমাদের অনেক সহকর্মীবৃন্দ এই ওষুধ সরবরাহ করতে গিয়ে আমাদের কিন্তু অনেকেই সহকর্মীরা রয়েছেন যারা মৃত্যুবরণ করেছেন। এটি খুবই পরিতাপের বিষয়, এটি খুবই দুঃখের বিষয় যে আমরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এত দায়িত্ব পালন করার পরেও সরকারি ভাবে আমাদেরকে দাদা রাখা দিয়ে আমাদেরকে হয়রানি করা হচ্ছে, আমাদের গ্রেপ্তার করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই করছে আমরা সারা বাংলাদেশকে বলতে চাই, আমরা কেউ একা নই, আমরা উচ্চ শিক্ষিত, আমরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে তরুণ। সুতরাং আমাদেরকে এই ধরনের ভিন্ন বক্তব্য দিয়ে, ভিন্ন মতবাদ দিয়ে আমাদেরকে কমিয়ে রাখা যাবে না। আমাদের ম্যানেজার ফোরাম যারা আমাদেরকে নেতৃত্ব দেয়, আমাদের ম্যানেজার ফোরামের পরিচয় আমাদের অনেক আছে, যারা এখানে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য। এবং পরবর্তীতে সই করে যদি কোনো রকমের বিশৃঙ্খলা হয়ে থাকে, সই কোম্পানির প্রতিনিধিদের সাথে কোনো রকমের অসংগত আচরণ কেউ ঘটে থাকে, তাদেরকে সতর্ক করে দিতে চাই। আমরা যেন দ্বিতীয়বার আর কোনো দিন রাস্তায় আমাদেরকে দাঁড়াতে না হয়। ধন্যবাদ সবাইকে। এর বাসায় পর্যন্ত ওষুধ পৌঁছে দিয়েছি। জীবনের কল্পনা জীবনের কথা চিন্তা না করে আমরা প্রত্যেকটা রোগীর দ্বার প্রান্তে হসপিটালে সব জায়গায় আমরা কাজ করেছি। আজকের পথে যে বলতে হচ্ছে আমরা সমাজের শিক্ষিত সমাজের উচ্চ শিক্ষিত ছেলেরা কাজ করছি, এরপর আমরা বিভিন্ন সেক্টরে অবহেলিত, নির্যাতিত, অপমানিত হচ্ছি। শুধু একটা কথা বলতে চাই, আমরা সারা বাংলাদেশ যদি এক সপ্তাহ মেডিসিন সাপ্লাই বন্ধ করে দেয় তাহলে আপনাদের কিরকম পরিণত হবে এই কথাটা একটু ভাবুন। আমরা যেমন রকমের ওষুধ প্রত্যেকটা কেমিস্ট শপে, দোকানে, রোগীদের বাসায় সাপ্লাই করে থাকি, আমরা বিভিন্ন পর্যায়ে অপমানিত, লাঞ্ছিত। আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই, আমরা দীর্ঘক্ষণ 24 ঘন্টার মধ্যে মনে হচ্ছে যে 18 ঘন্টা কাজ করি। সকাল থেকে নিয়ে আমরা এই সেবামূলক পরিশ্রম করি, রাত 1টা বাজে, 2টা বাজে। আমরা যখন বের হই তখন আমাদের বাচ্চারা ঘুমিয়ে থাকে, আমরা দুপুরে বাইরে খেয়ে থাকি। আবার যখন রাত্রে যাই আমার বাচ্চারা ঘুমিয়ে পড়ে, আমার বাচ্চাটাকে আমি সময় দিতে পারি না। আপনারা যারা অন্যান্য প্রফেশনে আছেন তারা সপ্তাহে 2 দিন ছুটি কাটান, আমরা 1 দিনও ছুটি পাই না। আপনারা সকলে